السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على
আলহামদুলিল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র রমজান মাসে জুমার দিনে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে এনে আপনাকে আমাকে জুড়ে মিলে বসার সুযোগ দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় মেহেরবানি, বড় দয়া, বড় নিয়ামত দিয়ে আপনাকে আমাকে ভালোবেসে যাবতীয় অসুস্থতা থেকে দূরে রেখে সুস্থতার মতো বড় নিয়ামত দান করে আয়াতে তৈয়বা নাযিল করে আল্লাহ তাআলা আমাদের দুনিয়াবি সমস্ত কাজকর্ম থেকে পৃথক করে, পয়সা কাজ থেকে পৃথক করে, অসুস্থতা থেকে সুস্থতার মতো নিয়ামত দান করে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদে এসে বসার কিছু কথা শোনার, সে অনুযায়ী আমল করার মনোমানসিকতায় বসার সুযোগ দিয়েছেন। সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নিয়ামত হচ্ছে অত্যন্ত, আল্লাহ তাআলা নিয়ামত এত পরিমাণ, আমরা চারপাশে যা কিছু দেখি আল্লাহ তাআলা নিয়ামতে ভরপুর করে রেখেছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। তার নিয়ামতের অন্যতম একটা গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে এই রমজান মাস। এই রমজান মাস পূর্ববর্তী কোন নবী রাসূলদের উপর এইভাবে আমরা যেভাবে লাগাতার এক মাস রমজান মাসের রোজা পালন করে থাকি এভাবে ছিল না কারো। কোন কোন নবীর উপর শরীয়ত ছিল একদিন বা 2 দিন বা 10 দিন তারা রোজা আদায় করতেন, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ এক মাস রোজা রাখার নিয়ামত দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, এই রোজা যখন আল্লাহ তাআলা দিয়েছিলেন তখন রোজা দিয়েছিলেন 6 মাস। কত? 6 মাস। আর নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত, দিনে 50 ওয়াক্ত। তো মুসা আলাইহিস সালামের সঙ্গে আসার পথে দেখা, মুসা আলাইহিস সালাম বললেন যে আমার উম্মতের নামাজ ছিল 2 ওয়াক্ত না 3 ওয়াক্ত, আর রোজা ছিল সারা বছর 2 দিন। তাই তারা আদায় করতো না, অবশ্য তোমার উম্মত 6 মাস রোজা রাখলে দিনে 50 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমার মনে হয় পারবে। তুমি আল্লাহর কাছে একটু কমায়। আল্লাহ রাসূল গেলেন, আবার আসলেন, গেলেন, আবার আসলেন, গেলেন। আপনারা জানেন যে আল্লাহর কাছে তিনি গেলেন 5 ওয়াক্ত কমায় দেন, ঠিক আছে আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত কমায় দেন, 45 ওয়াক্ত, আর রোজা 1 মাস কমায় দিলাম, 5 মাস রোজা রাখতে হবে। এভাবে করে করে সর্বশেষ এসে থামলো কত? 1 মাস আর 5 ওয়াক্ত। এরপরও মুসা আলাইহিস সালাম বললেন নাও মনে হয় এরা ঠিক মতো আদায় করবে না। তো আসলে নবী রাসূলগণ যে যুগে আসলে ওই যুগের সব থেকে বড় বিজ্ঞানী, বড় জ্ঞানী ওই নবী রাসূলগণই থাকতেন। বড় শক্তিশালী, বড় যোদ্ধা, বড় হিকমতওয়ালা, যাবতীয় গুণের অধিকারী করেই ওই যুগে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা পাঠাতেন। রাসূলদের চেয়েও যদি বেশি জ্ঞানী কেউ হয় তাহলে রাসূল হয়তো মুশরিকই থাকতেন, তাই না? তো মুসা আলাইহিস সালাম তো অত্যন্ত বিজ্ঞ মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন, অত্যন্ত দলিলুল কদর নবী ছিলেন। তিনি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতেন। সুবহানাল্লাহ। তো উম্মতে মুহাম্মাদী এই আমরা কি করব, আমরা পারবো কি পারবো না, তো মুসা আলাইহিস সালাম সেই সময় কইছেন যে মনে হয় তোমার উম্মত পারবে না। তো মুসা আলাইহিস সালাম এই কথা আমি বারবার চিন্তা করি যে মনে হয় না আমাদের দেখে দেখে উনি বলেছেন, আমাদের কি আমরা এখন পারি 5 ওয়াক্ত নামাজ পড়ি? মুসা আলাইহিস সালামকে আমাকে দেখে বলেছেন, আমাকে দেখছেন, আমরা কি তার উম্মত বা আমাদের সময়কে তিনি নবী ছিলেন? তারপরও কেমন যেন মনে হয় যে তিনি আমাদের এই সমাজের, আমাদের চিত্র বাস্তবতা দেখেই আমাদের কথা বলেছেন। যাই হোক, মূল কথা হলো যে যখন এই 5 ওয়াক্ত নামাজ এবং 1 মাস রোজা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন, তখন মনটা খারাপ হয়ে গেছে। কারণ 50 ওয়াক্ত নামাজ যদি কোনো মাথা আদায় করতো আর সব বেশি হতো না? আপনি কেউ যদি 2 রাকাত আদায় করে আর কেউ যদি 10 রাকাত আদায় করে, সব কার বেশি? 10 রাকাত আদায় স্বাভাবিক হিসাব। তো 5 ওয়াক্ত নামাজের জায়গায় যদি 50 ওয়াক্ত হতো সব বেশি হতো।
এই জন্য আল্লাহ রসুলের মন খারাপ যে আমার উম্মতরা সব থেকে মাহরুম হয়ে গেল। 1 মাস রোজার জায়গায় যদি 6 মাস রোজা হতো, আমরা 1 মাসে যদি বরকত পাই, এই লাগাতার বরকত যদি 6 মাস থাকতো, তাহলে কি আমরা বেশি উপকৃত হতাম না? বেশি উপকৃত হতাম। এই কারণে এটা ভেবে বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করেছে যে আমার উম্মতরা বেশি লাভবান থেকে মাহরুম হয়ে যাবে। আল্লাহ তাআলা তার মনের অবস্থা বুঝে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন সেই সময় যে হে আমার রাসূল, আপনি মন খারাপ করিয়া না, আপনার মনে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই। যদি কোনো আপনার উম্মত 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, তো 50 ওয়াক্ত আদায় করলে যে সওয়াব হতো, 5 ওয়াক্ত আদায় করলে সেই সওয়াবে আল্লাহ দান করবে। আর যদি কোনো তোমার উম্মত 1 মাস রোজা লাগাতার আদায় করে, 6 মাস রোজা রাখলে যে সওয়াব হতো, 1 মাস আদায় করলে সেই সওয়াবে আল্লাহ দান করবে। ওই কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেন, করেছেন? করেন নাই। 6 মাসের রোজার সওয়াব আল্লাহ তাআলা 1 মাসের ভিতরে দিয়ে দিয়েছেন। 6 মাস রোজা যদি আমাদের রাখতে হতো, আমরা রাখতে পারতাম? অনেক পারতাম, সেনুই পারতাম। তার জ্বলন্ত প্রমাণ হলো আমরা নিজেরা এই 1 মাস রোজাতে রাখতেছি। তাহলে 1 মাস রোজা আমরা রাখতেছি, আর 6 মাস কেন রাখতাম? রাখতাম না। আমরা পারতাম? পারতাম। সেই ইমানদার আমরা নই, এজন্য আমরা পারতাম। তো আল্লাহ তাআলা কি 6 মাসের যে সওয়াব বরকত হয়েছিল 1 মাসে দিলেন, সেই 1 মাসও বান্দারা রোজা রাখে না। তো আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে আমাকে কেমনে দিবে? কিভাবে দেবে? এই তোমরা ফাঁকা ফাঁকা বসো, বিভিন্ন জায়গায় সরাসরি বসো। যাক, যে কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু সওয়াবের কমতি করে নাই। তাহলে এটা আল্লাহ তাআলার বড় দয়া না? যে 6 মাসের রোজা আল্লাহ তাআলা 1 মাসের ভিতরে দিয়ে সে বরকত দান করলেন, সেই সওয়াব আমাদেরকে দিয়েছেন। 50 ওয়াক্ত আমাদের সওয়াব আল্লাহ তাআলা, 5 ওয়াক্ত আমাদের সুবহানাল্লাহ। তো এই যে দয়া আল্লাহ তাআলা করেছেন, কত বড় দয়া চিন্তা করেন, কত বড় দয়া। এই যে আপনারা যারা 8 ঘন্টা ডিউটি করেন, যদি কাউকে বলা হয় যে এই 2 ঘন্টা ডিউটি আপনার 8 ঘন্টার মজুরি পাবে, এই মালিকের উপর কি পরিমাণ সন্তুষ্ট হবে? এরকম 8 ঘন্টা ডিউটি আপনি 2 ঘন্টা করবেন প্রতিদিন, কত 50 ভাগের 1 হয়েছে, কত 6 ঘন্টা করেছে। তাই মালিককে প্রশংসায় এমন ভাষাবে যে মালিক তো না, মালিক আমার বাবের মতো, মালিক মার মতো। এক মালিক মা হয়ে যাবে, বাপ হয়ে যাবে, আরো কত কিছু হয়ে যাবে। আসলে তো তাই, সে যে রহমত বা সে যে রুকসাত আপনার করছে, 8 ঘন্টা কাজ 2 ঘন্টা করে, সে বিরাট দয়া করেছে না? তা আল্লাহ তাআলা 6 মাসের রোজার ফজিলত আপনার 1 মাসের ভিতরে দিয়েছে, আল্লাহ কি কম দয়া করেছে? তো আমরা মূল কথা যেটা, তাহলে আমরা এরপরও যদি 1 মাস রোজা না রাখি, আমরা আখির জামানার উম্মত, আমরা আগে জান্নাতে যাব, আমাদের হায়াত কম, সব বেশি, আগে জান্নাতে যাব, কোন নবীদেরও আগে। সুবহানাল্লাহ। তার নমুনা কি এই সারাদিন না খেয়ে, সারাদিন খেয়ে রোজা না রেখে আপনি আগে জান্নাতে যাবেন? আমাদের সবাই একটা মানুষ, নিজেদের মানুষ, নিজেদের বোঝা করা করতেছে, আমরা ওয়াজ করতেছি না, আমি আমারই বলতেছি, সবাই সবাই বলতেছি, আমরা কি করে জান্নাতে যাবো? কিন্তু আল্লাহ তাআলা ভালোবেসে মহাব্বত করে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন যেন আমরা আগে জান্নাতে যেতে পারি। কিন্তু আমাদের কার্যকলাপে, আমাদের ব্যবহার, আমাদের আমল আখলাকে আমরা তো জান্নাতেই যেতে পারবো না, আগে তো দুটি না। বিষয়টা এমন না, আমাদের যে ব্যবহার, আমাদের যে আমল আখলাক, আমরা তো জান্নাতেই যেতে পারবো না, আগে আর পরে। এভাবে করে প্রত্যেকটা সেক্টরে আল্লাহ তাআলা রহমত, তাআলা দয়া করেছেন আমাদেরকে। সওয়াবের বেলায় প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা দয়া করেছেন। বলে ইসরায়েলের এক ব্যক্তি আপনারা শুনেছেন যে 1000 বছর হায়াত পেয়েছিল, সারা রাত ইবাদত করতেন, সারা দিন জিহাদে লিপ্ত থাকতেন। কি পরিমাণ সওয়াব তার আমল নামে হয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহর রাসূল শুনে সাহাবীদেরকে জানালে, কিন্তু আল্লাহর রাসূলের মন খারাপ। কেন?
যে আমার উম্মতের তো 1000 বছর হায়াত হবে না, হবে হবে, আমার উম্মতের হায়াত কম, এরপরে যদি 1000 বছর হায়াত পায়, এখন আমরা যা দেখতেছি 1000 বছর হায়াত যদি কেউ পায়, সারা রাত ইবাদত করবে আর দিনে বেলা জিহাদে লিপ্ত আছে, এরকম একজনও আছে সারা ধরুন বাংলাদেশে চলবে, বাংলাদেশে একজন পাওয়া যাবে যত বড় আলেম আর বুজুর্গ সারা বছর দিনের বেলা যুদ্ধ করে আর রাত্রে বেলা সারা রাত ইবাদত করে, এরকম একজন বুজুর্গ আছে, তাহলে আমরা কি পারবো? আল্লাহ রাসূলের মন খারাপ, তা আল্লাহ তাআলা বললেন কি যে বন্ধু মন খারাপের দরকার নেই, রমজান মাস দিলাম, শেষে একটা কদরের রাত তোমাকে দান করলাম, একটা রাত যদি শুধুমাত্র একটা রাত যদি তোমার উম্মতরা যদি কেউ আমল করে তাহলে 1000 রাতের থেকেও বেশি, 1000 মাস, 1000 মাসের চেয়েও বেশি সওয়াব তোমার আমল নামায় দান করা হবে। এভাবে করবে আল্লাহ তাআলা আমাদেরকে কোথাও কম দেয় না, কোথাও কি কম দেয়। এই যে জুমার দিন আমরা আসছি, আমি ফজিলতের কথা বলছি, যেহেতু রমজান মাস ফজিলতের মাস, টুকটাক করে বলছি যে এই জুমার দিনে অন্তত যদি পায়ে হেঁটে কেউ মসজিদে আসে তাহলে কি হয়, প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, পুরা 1 বছর আমল করলে যে সওয়াব হয় সেই সওয়াব প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ দান করে। এরপরও যদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা যদি জাহান্নামে যাই তাহলে জান্নাত কি করা আছে? আল্লাহ তাআলা আমাদের উপর নিষেধাজ্ঞা দিতে হবে যে আমি তোমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে পাঠিয়েছিলাম নিয়ামতে ভরপুর করে যেন তোমরা জান্নাতে যেতে পারো আগে আগে, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে ধ্বংস করেছো। কথা বুঝতেছেন? আমাদের কথা বলছি রমজান তো চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন, আসেন আমরা কিছু পরিবর্তন করি, সামান্য পরিবর্তন করি, না করলে তো উপায় নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিয়ামতের পরেও তার মনটা খারাপ। আল্লাহ তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপের উদ্দেশ্য বুঝলেন। আল্লাহ তাআলা হোসেন আলিমুল গায়ব, গায়বের খবর জানে, প্রত্যেকের অন্তরের খবর কে জানে? বলেন আল্লাহ জানে না? প্রত্যেকের মনের ব্যথা বেদনা সবকিছু আল্লাহ তাআলা জানে। আর আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাবিব, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন খলিল, খলিল মানেও বন্ধু আর হাবিব মানেও বন্ধু। কথা বুঝতেছেন? অল্প একটু বুঝাই, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। তাহলে দুই বন্ধুর ভিতরে ব্যস্ত আছে কিনা? আছে না? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম খলিল আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী কি হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। তাহলে দুটো শব্দ দেওয়ার মানে কি? হাবিব ভাষা এতটা মাধুর্যপূর্ণ, এতটা সুন্দর, তা বুঝলে এতটা মজা লাগে, আনন্দ লাগে। খলিল হচ্ছে এমন বন্ধু যে সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সবসময় তৎপর থাকে, এর নাম হচ্ছে খলিল। কথা বলছেন যে আল্লাহ তাআলা কিসে রাজি হয়, কিসে খুশি হবে, কিসে আল্লাহ তাআলা একটু আনন্দিত হবে, আল্লাহ তাআলা কিভাবে আমার উপর খুশি হবে, এই কাজ করার জন্য সদা সর্বদা ব্যস্ত থাকে তিনি, তার নাম হচ্ছে খলিল। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা বারবার পরীক্ষা ফেলেছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, কি তাই না? প্রত্যেকটা পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন, সুবহানাল্লাহ। আর আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী এমন বন্ধু যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ তাআলা তৎপর থাকে। কথা বুঝেননি? যে আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তৎপর থাকে, কিসে আল্লাহ খুশি হয়। আর আমাদের বিশ্বনবী হচ্ছে এমন বন্ধু যাকে খুশি করার জন্য আল্লাহ তাআলা তৎপর থাকে, যে আমার বন্ধু কিসে খুশি হয়। আল্লাহ রাসূল যেটা চেয়েছেন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে সেটা করেছেন। বিশ্বনবী কিসে খুশি আল্লাহ সেটাই করে দেন সবসময়, এইটা হচ্ছে হাবিব। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন খারাপ। আল্লাহ তাআলা বললেন আমার হাবিব তোমার মনটা কেন খারাপ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন
আমার উম্মত 1000 আয়াত পাবে না, সারা রাত বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার সালাতরত অবস্থায় থাকতে পারবে না, তাহলে আমার উম্মতের তো সব হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু চিন্তা করেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, আমার হাবিব, আমি জানি আদম থেকে নিয়ে শুরু করতে ঈসা পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আগমন করিয়েছি, কোন নবী রাসূল তার উম্মতের জন্য এতটা পেরেশানি হয় নাই যতটা পেরেশান উম্মতের জন্য আপনি হয়েছে। এই জন্য শুধুমাত্র আপনার জন্য, আপনার উম্মতের জন্য একটা স্পেশাল অফার আমি আল্লাহ তাআলা রেখেছি। সেটা হলো, তোমার যদি কোনো বান্দা, তোমার যদি কোনো উম্মত ঈশা সালাত যদি জামাতের সহিত আদায় করে এবং ফজরের নামাজ যদি জামাতের সহিত আদায় করে, বাকি মাঝখানে যে সময়টুকু ঘুমের ভিতরে কাটাবে, ওই প্রত্যেকটা সময় আমি আল্লাহ তাআলা জাগিয়ে জেগে জেগে যদি ইবাদত করতো, যে সব হতো, ঘুমিয়ে থাকার কারণেও সেই সব আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। আপনি ঘুমায়েও সারা রাত নফল আদায় করলেন, যে সব হতো সেই সব আল্লাহ দান করে। শুধুমাত্র একটা কাজ আপনি করতে হবে, সেটা কি? ঈশার নামাজ আমাদের সহিত আদায় করতে হবে, আর ফজরের নামাজ আমাদের সহিত আদায় করতে হবে। সুবহানাল্লাহ। কত ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করেছে। সম্মানিত আছে, এদিকে কথায় আর যাব না। এই রমজান মাস এসেছে, এবার চলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। রমজান মাস এসেছে আমাদেরকে তাকওয়াবান করার জন্য, আমাদেরকে ইমানদার করার জন্য না, আমাদেরকে মুসলমান করার জন্য না, আমাদেরকে তাকওয়া করার জন্য। যত জায়গায় আল্লাহ তাআলা ইমানদারির কথা বলেছেন, সাথে তাকওয়ার কথা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তারপর বলেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ইমানদাররা, তোমরা আগে তাকওয়া অর্জন করো। এই রমজান মাসে আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান তোমাদেরকে আমি দিয়েছি, পূর্ববর্তীদেরকেও দিয়েছিলাম। কেন দিয়েছি? যেন তোমরা তাকওয়াবান হতে পারো। এই জন্য আমি তোমাদেরকে দেই নাই যে সারাদিন তোমরা না খেয়ে থাকো, তোমাদের কষ্ট ভোগ করো। এই জন্য আমি রমজান দেই নাই। আমি এই জন্য রমজান দেই নাই যে তোমরা, মানুষ যখন না খেয়ে থাকে তাদের কথা কেমন লাগে সেটা তোমরা উপভোগ করবে, এটার জন্য রমজান দেই নাই। আমি রমজান দিয়েছি তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন তাকওয়া হচ্ছে এমন জিনিস, যে জিনিস মানুষকে গুনাহ থেকে বাঁচায় তার নামই হচ্ছে তাকওয়া। কথা বুঝছেন? যে জিনিস গুনাহ থেকে মানুষকে বাঁচায় সেই জিনিসটার নাম হচ্ছে কি? তাকওয়া। আল্লাহ তাআলা দুই জিনিসের সঙ্গে থাকেন, এক হচ্ছে সবরকারীর সঙ্গে থাকেন, দুই নম্বর হলো তাকওয়াকারীদের আল্লাহ তাআলা তার সঙ্গে থাকেন। তাকওয়া অর্জন করে যে ব্যক্তি, আল্লাহ তাআলা তার সমস্ত দায় দায়িত্ব নিজের কাছে নিয়ে নেন, এবং সংযম বা সংযত বা সবর করে যে ব্যক্তি, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা দায় দায়িত্ব নিজের কাছে নিয়ে নেন। যে ব্যক্তি তাকওয়াবান, তাকওয়ার ব্যক্তি যে ব্যক্তি হবে, আল্লাহ তাআলা তার রিজিকের দায়িত্ব নিয়ে নেন, তার টোটাল ফ্যামিলির দায়িত্ব নেন, শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রয়োজন রয়েছে আল্লাহ তাআলা তার দায়িত্বগুলো নিয়ে নেন। এর নাম হচ্ছে তাকওয়া। যেমন মুসা আলাইহিস সালাম যখন তার কওম নিয়ে ফিরআউনের পিছনে ধাওয়া, সামনে নিল, যখন প্রত্যেকটা কওম এসে মুসা আলাইহিস সালামকে এসে ধরেছিল যে আমরা নির্ঘাত এখন পিষ্ট হয়ে যাব, এই ফিরআউনের বিশাল বাহিনীর সামনে আমরা নগণ্যরা কিছুই করতে পারবো না, তখনও মুসা আলাইহিস সালাম আল্লাহর প্রতি এমনভাবে তাকওয়া অর্জন করেছিল, এমনভাবে এগিয়ে ছিল যে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই বিনাশ করবেন, একটা না একটা পথ বের করে দেবেন। আল্লাহ তাআলা একটা না দুইটা না তিনটা না চারটা না পাঁচটা না, একটা না একসাথে 12টা রাস্তা আল্লাহ তাআলা বের করে দিয়েছিলেন। এই জন্য কোনো ব্যক্তি যদি তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা তাকে একটা ফেলে দেন না, একটা ছেড়ে দেন না, একটা পথ বের করে দেন না, শত শত এবং অধিক পথ সাবিল না। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শেষ আয়াতে বলেছেন, যদি কেউ ব্যক্তি তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা তাকে এক পথে ছেড়ে দেন না, শত শত বা বিভিন্ন পথ আল্লাহ তাআলা তাকে বের করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি তাকওয়া অর্জন করবেন, আপনার রিজিকের মাধ্যমে একটা হবে না, আপনার রিজিকের মাধ্যমে হয়তো আপনার একটা গরু থাকবে, দুইটা বাড়ি থাকবে, সেখান থেকে একটা আম হবে, ছোটখাটো একটা চাকরি করেন, সেখান থেকে 5,000 ইনকাম হবে, বুঝতে পারছেন? বাড়ি দুটো মুরগি বসেন, সেখান থেকে 5,000 ইনকাম। এভাবে বিভিন্ন দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। একটা রিজিকের উপর আপনাকে কখনো আল্লাহ তাআলা রাখবেন না। অনেক মানুষ আছে দেখবেন, এই তাকওয়া বোঝানোর জন্য একটু বলতেছে যে আমি একটা চাকরির উপর ডিপেন্ড করে এছাড়া আর কিছুই করতে পারে না। আল্লাহ তাআলা সেইভাবে তাকওয়াবান নয়, এই জন্য তাকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, তার রিজিকের উপর ছেড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা তার দায়িত্ব নিন নাই। এই কারণে কি হয়, হঠাৎ করে কোনো কারণবশত তার চাকরিটা চলে গেছে, এমন পেরেশানি হয়, ভেঙে চুরে পড়ে, তার সামনের দিকে এক দূর মরুভূমির মতো দেখতে পারে, কোনো পথ খুঁজে পায়।
এর কারণ কি? এর কারণ হচ্ছে সে তাকওয়াবান নয় এবং সবরকারী নয়। এই জন্য আল্লাহ তাআলা তার রিজিকের উপর ছেড়ে দিয়েছেন, বিধায় সে কোনো স্বভাব খুঁজে পায় না। কথা বুঝছেন? এই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া মানুষকে গুনাহ থেকে বাঁচায়। এই নাম হচ্ছে তাকওয়া। কথা বুঝছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় ইহতিসাব বলেছেন। ইহতিসাব হচ্ছে এমন জিনিস, যে জিনিসটা হচ্ছে কবিরা গুনাহ, আর যে জিনিস কবিরা গুনাহ থেকে দূরে থাকা, এই নাম হচ্ছে তাকওয়া। আর আল্লাহ তাআলার ভাষায় তাই যে গুনাহ না করার নামই হচ্ছে তাকওয়া। এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ তাআলা এই রমজান মাস আমাদেরকে দিয়েছেন। না খেয়ে থেকে কষ্ট ভোগ করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেন নাই। যে এই যে সারাদিন আপনি না খেয়ে রয়েছেন, এর বড় সুযোগ থাকা সত্ত্বেও আপনি কখনো এক গ্লাস পানি খান না, খায়। যারা রোজা থাকে তারা খায়। আচ্ছা, ডুব দিয়ে পানি নিচে যেও তো এক কুলি পানি খাওয়া যায়, তারপরও কোনো মানুষ খায় না। বিলে গেলে এই যে রমজান মাসে এই বিলে যে মানুষ তো একা একা মানুষ নির্জনতা থাকে, আবার খাইলেও খাইতে পারে, তাকে কে কি খায়? খায় না। রোজার মাসে খায় না। কেন খায় না? তাকওয়া, যে আমার আল্লাহ দেখতেছে, যদি আমি খাই আমার রোজা হবে না, আমার রোজা। এই যে ভয়, এই ভয় থেকে তার সমস্ত গুনাহ থেকে বাঁচালো, এই নামই হচ্ছে